ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজার জন্য ত্রাণ নিয়ে গ্রেটা থুনবার্গ সহ ১২ অধিকার কর্মীকে বহনকারী জাহাজ মিশর উপকূলে পৌঁছেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করে আয়োজকরা জানান, ইসরায়েলি অবরোধ ভেঙে শিগগিরই গাজায় পৌঁছানোর আশা তাদের। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া এই অভিযানের লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২ মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর থেকেই অনাহারে ভুগছে শিশুসহ লাখো ফিলিস্তিনি। বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাবে সেখানে তীব্র খাদ্য ঘাটতিতে ১৯.৫ লাখের বেশি মানুষ। ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্যোগ নেয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যার নেতৃত্বে সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। ত্রাণ ভর্তি জাহাজ ম্যাডলিন নিয়ে ১ জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার পথে রওনা দেয় অধিকার কর্মীরা। জাহাজে থুনবার্গের সাথে রয়েছেন আরও ১১ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের অভিনেতা লিয়াম কানিংহাম এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। শনিবার মিশর উপকূলে পৌঁছায় জাহাজ ম্যাডলিন, জানান আয়োজকরা। জাহাজটিতে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, শিশুদের দুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। তাদের লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেয়া। ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অব গাজা জানিয়েছে, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখছে। জাহাজটিকে ইসরায়েল বাধা দিলে তা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে চাপ দিলেও ব্রিটিশ সরকার তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।